সন্ধ্যা হলেই যেন মনটা বলে কিছু খাই কিছু খাই। তো কিছু খাই কি খাই ভাবতে ভাবতে চলে গেলাম রান্নাঘরে। গিয়ে মাথায় একটা আইডিয়া এলো আর চটপট শেয়ার করে ফেললাম তোমাদের সাথে। আজ বানিয়ে নেব পটেটো বাইটস বানানোর জন্য প্রথমেই লাগবে কিছুটা রসুন। দেখো আমি একদম রসুনগুলো কিমা করে কেটে নিয়েছি, একদম যতটা ছোট করে কাটা পসিবল নিয়ে নিয়েছি। কিছুটা পরিমাণে রসুন, একটা বড় দেখে পেঁয়াজ, সেটাও কিন্তু একদম কিমা করে কেটে নিয়েছিলাম, মানে যতটা পসিবল ছোট করে কাটা, কারণ একটু বড় করে কাটলে কিন্তু সেটা মুখে পড়লে ভালো লাগবে না, একদম মিহি করেই কিন্তু কাটতে হবে। আর নিয়ে নিয়েছিলাম কিছুটা চিজ গ্রেট করতে আমার একদম ভালো লাগে না, তাই চিজগুলোও কিন্তু গোল গোল করে কেটে একদম কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। এই তিনটে উপকরণ কাটা হয়ে যাওয়ার পরে নিয়ে নিয়েছিলাম কিছুটা ব্রেড ক্রামস। এটাতে কিন্তু ব্রেড ক্রামস লাগবে। এছাড়া আর কি লাগবে দেখো, গোলমরিচ গুঁড়ো, কিছুটা লাগবে আমাদের অরিগ্যানো, আর কিছুটা লাগবে চিলি ফ্লেক্স। এবার কিছুটা সেদ্ধ আলু ভালো করে কিন্তু স্ম্যাশ করে নিয়েছিলাম। এরপর এর মধ্যে মিশিয়ে নেব যেই কুচি কুচি করে রাখা পেঁয়াজ যে কেটে রেখেছিলাম সেটা। এরপর দেখো একটা জায়গায় একটুখানি তেল গরম করে নেব, যেরকম আমরা ছক দিই সেরকমভাবে দিয়ে দেবো রসুন আর কিছুটা কাসুরি মেথি। এবার সেটা দিয়ে দিলাম আলুটার মধ্যে। এর মধ্যে আর যে ইনগ্রিডিয়েন্টসগুলো রেখেছিলাম সেগুলোও অ্যাড করে নিলাম, মানে সামান্য পরিমাণে নুন, চিলি ফ্লেক্স, গোলমরিচ গুঁড়ো, অরিগ্যানো আর চিজটাও দিয়ে কিন্তু ভালো করে মেখে নেব। এরপরে কিন্তু মেন যে বিষয়টা, সেটা আমার কাছে এই মুহূর্তে কোনো হোয়াইট শিট বা র্যাপার ছিল না, ওই জন্য আমি জাস্ট নর্মাল একটা পেজ নিয়ে নিয়েছিলাম। সেই পেজটার মধ্যে এই যে আলুর যে ফিলিংটা তৈরি করেছি সেটাকে ট্রায়াঙ্গুলারভাবে কিন্তু রাখতে হবে, শেপটা দিতে হবে। দিয়ে এই পুরো জিনিসটা তৈরি করে কিছুক্ষণের জন্য ফ্রিজারে দিয়ে দিতে হবে, ফ্রিজ করার জন্য, তাহলে সেট হয়ে যাবে। এরপর এদিকে একটা স্লারি বানিয়ে নিচ্ছি। সামান্য একটু ময়দা দিয়েছি, একটু দিয়ে দেবো লেমন জেস্ট, একটু সামান্য পরিমাণ নুন দিয়ে একদম জল দিয়ে একদম মিডিয়াম একটা ঘনত্বের মধ্যে কিন্তু করে নিতে হবে। সুন্দর করে আমি এটা বানিয়ে নিয়েছি। এবার তোমাদের আরেকটাও জিনিস দেখিয়ে দেবো, তোমরা যদি বাচ্চাদের জন্য এটা বানাতে চাও এইভাবেই কিন্তু রাউন্ড মোটিভ করে খুব সুন্দর কিন্তু একটা স্মাইলি ফেসও বানিয়ে নিতে পারবে এটা দিয়ে। আমি জাস্ট একটা করে তোমাদের দেখিয়ে দিলাম। এবার আমার এটা সেট হয়ে গেছে। দেখো আমরা এগুলোকে ট্রায়াঙ্গুলার করে করে পুরো কেটে নেব, নিয়ে খুবই ইজি, জাস্ট একবার করে আমরা ডিপ করে আমরা জাস্ট ওই যে আমরা ব্রেড ক্রামসটা রেখেছিলাম সেই ব্রেড ক্রামসে কোটিং করব। আর আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম, তেলটা কিন্তু ভালো করে একদম হাই ফ্লেমে গরম করে নিতে হবে। আর ছাড়ার আগে তোমাদের তেলের যে ফ্লেমটা, মানে গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম করে দিতে হবে, নয়তো কি হবে, যদি তোমরা কড়া আঁচেই করতে থাকো ওপরটা কিন্তু ব্রাউনভাবে ফ্রাই হয়ে যাবে কিন্তু ভেতরটা কিন্তু কাঁচা হয়ে যাবে। এইভাবেই কিন্তু দু পিঠ উল্টে পাল্টে করে নিতে পারো। আর বিকেলে স্ন্যাক্সে কিন্তু একটা দারুণ একটা আইডিয়া আমি শেয়ার করে দিলাম। অবশ্যই যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক কমেন্ট করতে ভুলো না, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের এই রেসিপিটা কীরকম লাগলো অবশ্যই কিন্তু জানিও। চলো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।